নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। না, রান্না না, এটা ঘোল বানাবো। নতুন নতুন একটা পদ্ধতি দিয়ে ঘোল বানাবো। আমাদের সময় মায়েরা ডালের কাটা দিয়ে ঘোল বানিয়ে খাওয়াতো মিষ্টি দইয়ের। সেটা তোমাদের সামনে আজকে আমি মিষ্টি দইয়ের হয়ে ঘোল করে বানিয়ে দেখাবো। ডালের কাটা দিয়ে নয়, মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নিয়ে ঘোল বানাবো। খেতে দারুণ লাগে। ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, মা কীভাবে বানাতো। চেষ্টা করছিলাম মায়ের মতন বানাবো, কিন্তু ডালের কাটা কোথায় পাবো। সেই জন্য মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নিয়ে তোমাদেরকে ঘোল বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি দইগুলো ঢেলে দিলাম। আর দই না 2-3 দিন ধরে ঘরেই ছিল, কারণ কারোর খাওয়ার মতন সেই মনের জোরটা কারোর ছিল না। অক্ষয় তৃতীয়ার দিন তো চলে গেলে আমাদের পকাই, তো সেই সময় দই মিষ্টি আনা হয়েছিল, সেই আর খাওয়া হয়েছিল না। তো সেই জন্য রেখে দিয়েছিলাম, নষ্ট হয়ে যাবে, আর এতদিন দই ফ্রিজে রাখাটাও ঠিক নয়। সেই জন্য দেখলাম যে ওদেরকে একটু ঘোল করে খাওয়াই। তো ওদেরকে বলাতে মেয়ে খেলো না, তো আমরা 3 জনাই রাজি হয়ে গেলাম। তো ঘোল বানিয়ে দিচ্ছি। আর বেশি ছিল না, অল্পই ছিল, দিয়ে 3 জনের মতন বানিয়ে নিচ্ছি। একটু বিট নুন দিয়ে নিলাম, আর একটু বরফ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও করতে পারো, বরফ না হলেও চলবে। তো যাই হোক, আমার বরফ ছিল। সেদিন আমি বেলের শরবত বানালাম, বরফ ছিল না। তারপরে লস্যি বানালাম, তখনও বরফ ছিল না, এখন বরফ হয়ে গেছে। যাই হোক, যখন যেই রকম। তো আমার দেখো মিক্সারে মিক্স হয়ে গেছে। আর আমার দেখো ওই কফি গোলার মেশিনটা দিয়ে আমি একটু পাকামো করে ফেনা তুলছি। যাই হোক, সুন্দর ফেনা হয়েছে। দেখছি যে জিনিসটা কেমন, নিজেটা একবার ট্রাই করে দেখলাম। হ্যাঁ, জিনিসটা খুব ভালোই, দেখো কী সুন্দর ফেনা হয়েছে। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে এর উপর দিয়েই আমি একটু বিট নুন দিয়ে নেব। তোমরাও একটু বিট নুন দিয়ে নিও। আর পাতিলেবুর রস নিলাম, তোমাদের দেখালাম। পাতিলেবুর রসটা অবশ্যই দিও, কারণ হচ্ছে টক টক আর মিষ্টি মিষ্টি লাগবে, খেতে দারুণ লাগবে। সেই জন্যই পাতিলেবুর রসটাও দিলাম। মাকে দেখেছি পাতিলেবুর রস দিতে, ঠিক মা যেভাবে করে ওইভাবেই করেছি, শুধু আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি, আর মা ডালের ঘোটা দিয়ে ঘুটে নিয়েছিল। এইটাই। আরেকদিন তোমাদের সামনে ওইভাবে আমি ডালের ঘোটা দিয়ে কীভাবে ঘোল বানাই দেখাবো। চলো, সব আস্তে আস্তে সব রেডি করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রচুর প্রচুর লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটি খাবার নিয়ে। চলো, টাটা। চলো, টাটা, গুড নাইট।